সারা দেশেই নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, কিছুক্ষণ আগেও আপনার সাথে কথা হচ্ছিল, আমরা দেখছিলাম যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে, বাস নিয়ে যাচ্ছেন এই দিনটি পালন করতে সাধারণ মানুষ। সেক্ষেত্রে এই মুহূর্তে র্যালিটি কোথায় অবস্থান করছে এবং আজ আর কি আয়োজন রয়েছে রাজধানী জুড়ে? র্যালিটি এই মুহূর্তে কারওয়ান বাজারে অবস্থান করছে। আমি সেই দৃশ্য দেখাতে চাই সরাসরি। আপনি নিশ্চয়ই দেখছেন যে বর্ণাঢ্য একটি র্যালি, এটা মোটর র্যালি বলছেন, এবং এই র্যালি থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন এবং তার যে দর্শন সেটি সবার মাঝে যেন ছড়িয়ে যায় সেই কথাই তারা বলছেন। এই মোটর র্যালিটি শুরু হয়েছে মিরপুর 1 থেকে, অর্থাৎ শাহালি মাজারের যে অংশটি সেখান থেকে শুরু হয়েছে, এবং তারপরে সেই মোটর র্যালিটি মিরপুর 2, মিরপুর 10 হয়ে আপনি কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট হয়ে সেটি এখন কারওয়ান বাজারে অবস্থান করছে। এবং এই যে মোটর র্যালি সেটি বেশ প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের একটি দীর্ঘ মোটর র্যালি, এবং এই মোটর র্যালি আমি যেমনটি বলছিলাম যে এই শোভাযাত্রায় তারা শুধু আটকে থাকেন না, এখানকার এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন তারা বলছিলেন যে দর্শনকে সবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শনকে আমি আমার ক্যামেরা পার্সনকে নিরাপদ দূরত্বে থাকতে বলবো। দুঃখিত, আপনি জেনে থাকবেন যে এই শোভাযাত্রাটি যখন শুরু হয় তার আগে তাদের রক্তদান কর্মসূচি ছিল, এবং সেই যে কর্মসূচি সেখান থেকেও তারা সমাজের জন্য, অর্থাৎ এই দেশের কল্যাণের জন্য যেসব কাজ রয়েছে সেগুলো করতে বিশেষ করে তরুণ প্রজন্মকে উৎসাহ দেন। এবং এই মোটর র্যালির শুরু হওয়ার আগে রক্তদান কর্মসূচির কথা আমি যেমনটি বলছিলাম, এটি শাহবাগ ঘুরে আবারও মিরপুর শাহালিতে গিয়ে শেষ হবে, এবং এর মধ্য দিয়ে আমি যেমনটি বলছিলাম যে ইসলামী যে দর্শন সেটি সেই চিন্তাধারাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা সেটি চলছে। এবং আপনি জেনে থাকবেন আজ শুধু এই রাজধানীতেই নয়, সারা বাংলাদেশে এবং বিশ্বের অনেক প্রান্তেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই সঙ্গে মৃত্যু এবং জন্মদিবসটি নানান আয়োজনে পালন করা হচ্ছে। আমরা দেখছি বাস আরো নানা আয়োজন রয়েছে। জি, আলামিন হক অহন, আপনাকে অনেক ধন্যবাদ।